সবসময় কিন্তু আমাদের শিম খেতে ভালো লাগে না, কিন্তু ঘরে শিম থাকে। তো আমি যা করি শিমের বীজটা বের করে নিই, আর এই বীজটা দিয়ে আমি একটা ভর্তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ টাকি মাছ নিয়েছি, মাছটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এরপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, গরম হলে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল। তেল যখন গরম হবে তখন এই পর্যায়ে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আমি, সেই মাছটা এখন দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে এটাকে আমি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দেবো, কারণ মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে। কি টাকি মাছ ভাজতে আমরা জানি না? আমরা সকলেই জানি, তাই না? নতুন এটা কিছুই না। মাছটা যখন আমার হালকা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেবো শিমের বীজগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর কয়েকটা দিয়ে দেবো কাঁচামরিচ, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি ঝালটা খুবই কম দিয়েছি, কারণ আমরা অনেক ঝাল কম খাই, এই জন্য আমি 4টা কাঁচামরিচ দিয়েছি। অনেকে আবার ঝাল বেশি খেতে পছন্দ করে ভর্তার মধ্যে, সে পর্যায়ে আপনারা কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়ে দেবেন। তো আমার ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নেব। এরপর আমি যেটা করব, আমি এটা কিন্তু ভর্তাটা আজকে শিলপাটায় বেটে নেব। তো এখানে শিলপাটটা ধুয়ে নিয়েছি, আর এই যে দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে বেটে নিতে হবে। অনেকে এটা আবার ব্লেন্ডারও করতে পারেন, তবে পাটায় বাটা ভর্তার কিন্তু অনেক স্বাদ। যারা খেয়েছে শুধু তারাই জানে পাটা ভর্তার কতটা স্বাদ, তাই না? এটা কিন্তু একটু আস্তে করে সময় নিয়ে বাটতে হবে, কারণ এটা একটু সময়ই লাগে। আমি আবার বাটাবাটি একটু খুব কম করতে পারি, তো মাঝে মাঝে যখন আমি বাটি তো দেখা যায় যে হাতের মধ্যে আমার লাল হয়েছে। তো এই পর্যায়ে আমি দেখুন শিমের বীজটা বাটা হয়ে গেছে এর মধ্যে, আর কতটা সুন্দর লাগছে। এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনিয়ার পাতা কুচি, আর যেটা দেবো সেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ধনিয়া পাতা দিয়ে সুন্দরভাবে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে, সুন্দরভাবে মিশাতে হবে, ঠিক আছে? এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে শুকনো মরিচ পুড়ে বা ভেজেও দিতে পারেন। তো এই যে দেখুন কতটা সুন্দর লাগতেছে, তাই না? গরম গরম ভাতের সাথে এই ভর্তা কিন্তু দারুণ খেতে, একবার হলেও ট্রাই করবেন।